আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডেট অ্যান্ড টাইম, যেটা হচ্ছে পিএইচপির ডেট অ্যান্ড টাইম ফাংশন নিয়ে। তো প্রথমে দেখি যে এর সিনট্যাক্সটা কি। প্রথমে ডেট লিখতে হবে, ডেট কিওয়ার্ড লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। এরপর হচ্ছে ফরম্যাট হবে, ফরম্যাট ফরম্যাট এরপর হচ্ছে টাইম স্ট্যাম্প। ওকে, এই হচ্ছে ফরম্যাটটা, ঠিক আছে। এটাকে আমি একটা কমেন্টে রাখলাম। ওকে, তাহলে আমি কাজে যাই। প্রথমে কি ফরম্যাট নিয়ে আলোচনা করব। একো তারপর হচ্ছে ডাবল কোটেশন, লাইক এখানে লিখলাম টাইম ফরম্যাট। এরপর একটা ডট দিলাম। আমরা জানি ডট কেন, ডট হচ্ছে কনকাটেনেট করার জন্য, যে একটার সাথে একটা জোড়া লাগানোর জন্য, যে ফরম্যাটটা লিখবো ওই ফরম্যাটটা এই টেক্সটটার সাথে অ্যাড হওয়ার জন্য একই লাইনে। ডেট তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, সেমিকোলন দিলাম। জাস্ট এখানে ডাবল কোটেশনে লিখলাম, ধরেন প্রথমে লিখলাম ইয়ার, তারপর মান্থ, এরপর দিলাম ডে। আমি ক্যাপিটাল লেটার দিলাম, এর কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন আমি এটা আউটপুট দেখি। আউটপুট দেখতে গেলে যেটা লিখতে হবে ইউআরএল লোকাল হোস্ট, তারপর ফোল্ডার নাম টেস্ট, এরপর হচ্ছে ফাইলের নামটা হচ্ছে date_time.php। আচ্ছা, কি কারণ হয়নি দেখি। ও সরি, এখানে বানানটা ভুল হয়েছে। ডেট। ওকে, এই যে হচ্ছে টাইম ফরম্যাট 2023 জানুয়ারি এবং স্যাটারডে। আজকে কি বার? আজকে হচ্ছে স্যাটারডে, তার মানে শনিবার। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে। এখন যদি চাই যে এগুলো যদি আমি ক্যাপিটাল লেটার দিই, পরের লাইনে দেখি, তো জাস্ট ওয়াই, তারপর মান্থ, ডে। এখন দেখি কি অবস্থা। এবার আসছে কিভাবে, সংখ্যায় আসছে। আচ্ছা, আমি একটা ব্রেক দিই। ব্রেকটা দুইভাবে দেওয়া যায়, আমি এভাবে দিই। একো ডাবল কোটেশন, তারপরে সেমিকোলন, বিআর ট্যাগটা দিতে হবে। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিই। এই যে দেখুন, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। ক্যাপিটাল লেটার কি আসছে, 2023 পুরোটা আসছে। তারপর এখানে আছে জানুয়ারি, আর এখানে আছে সংখ্যা, ডেটা হচ্ছে এই যে এখানে আছে সংখ্যায়। তার মানে হচ্ছে উপরেরটা হচ্ছে ক্যাপিটাল লেটার, নিচেরটা হচ্ছে স্মল লেটার। এরপর এই ফরম্যাটগুলো আপনি চাইলে অন্যভাবে করা যাবে। লাইক আপনি যদি চান যে এখানে এইভাবে দিতেন, এরপর আবার দেই ডট, ওকে। এবার কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, এবার রিলোড দিই। এই যে দেখুন, বিভিন্ন ফরম্যাটে আপনি এই ডেট নিয়ে আসতে পারবেন। এরপরে আসি যে টাইম, ঠিক আছে, টাইম স্ট্যাম্প, ঠিক আছে। এখন আমরা ডেট ফরম্যাটটা দেখলাম, এখন টাইমটা দেখি। একো ডাবল কোটেশন, the time is, তারপর সেম ফাংশনটা হবে ডেট ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, সেমিকোলন দিলাম, দিয়ে
এরপর ডাবল কোটেশন, সাপোজ দিলাম এইচ আই, তারপর হবে এস, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই, এ হচ্ছে টাইমটা আসছে। তো এটা আমি এখানে একটা ব্রেক দেই, ওকে, এই যে টাইমটা আসছে 2:28 মিনিট 18 সেকেন্ড। তাহলে আমাদের টাইমের সাথে কিন্তু মিলছে না, ঠিক আছে, এটা হচ্ছে সার্ভারের টাইম। এখন আমাদের টাইমটা আনতে হলে কিভাবে আনতে হবে, ধরেন একটা ব্রেক দিলাম, তারপর একটা ফাংশন আছে, ফাংশনের নামটা হচ্ছে ডেট ডিফল্ট টাইম জোন সেট, ডেট ডিফল্ট টাইম জোন সেট। এখানে লিখতে হবে এশিয়া, তারপর হচ্ছে ঢাকা, ওকে। এটাকে এখন আমি একো করি, একো জাস্ট বাংলাদেশ টাইম লিখে দিই, হ্যাঁ, সরি, এটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, বাংলাদেশ টাইম। জাস্ট এইটা কপি করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ডট কেন আমি বলছি যে দুইটা লেখা একসাথে জোড়া লাগানোর জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। এই হচ্ছে বাংলাদেশ টাইম, বর্তমান টাইম। এই যে 7:29 মিনিট 48 সেকেন্ড। এখন আমি রিলোড দিই, এই যে 7:34 মিনিট 48 সেকেন্ড, ঠিক আছে, এটার সাথে সেম আসছে। এই হচ্ছে টাইম। তো এই ফরম্যাটটা আপনি আচ্ছা এখানে একটা এ দিই, তাহলে AM PM এটা চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এখন যেহেতু PM, সো PM আসবে এ দিলে, ঠিক আছে। এইটাকে আপনারা চাইলে ওইভাবে ইউজ করতে পারবেন, জাস্ট এইভাবে ফরম্যাটটা লিখতে পারবেন, হাইফেন দিয়েও লিখতে পারবেন, ইচ্ছা। জাস্ট আমি একটা দেখিয়ে দিলাম। আচ্ছা, পরেরটা দিতে হবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম। এই হচ্ছে বিষয়। একসাথে করে দিতে চাই পিএমটা, সেটাও করতে, জাস্ট ওখানে স্পেসটা না দিলেই চলবে। এই হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এই ডেট হচ্ছে, এটা হচ্ছে কি একটা বিল্ড ইন ফাংশন PHP এর। আমি বিল্ড ইন ফাংশন নিয়ে প্রথম বলছি, যে যখন আমি ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, বিল্ড ইন ফাংশন হচ্ছে আগে থেকে তৈরি করা থাকে, জাস্ট আপনি কল করলেই চলবে। আমি এখানে জাস্ট কল করছি, ঠিক আছে, ডেট। তারপরে যে ডেট ডিফল্ট টাইম জোন, এগুলো হচ্ছে ডিফল্ট, এই যে ডেট ফাংশন, এগুলো হচ্ছে কি ডিফল্ট, হ্যাঁ, এগুলো ডিফল্ট। আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে আলোচনা করছি। ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে নিজেরা তৈরি করে সেটা। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।